ডাবল সেঞ্চুরির স্বপ্ন পূরণ হলো না নাজমুল শান্তর। রেকর্ড গড়া জুটির পর ফিরলেন সাজঘরে। শান্তর বিদায়ের পর লিটন দাসকে সাথে নিয়ে মুশফিকুর রহিমের লড়াই। রান নিতে গিয়ে লিটন মুশি চলে গেলেন প্রায় একই প্রান্তে। রান আউট করা নিয়ে লঙ্কানদের লঙ্কা কাণ্ড। এদিকে মুশফিকের নয়া বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে কখনো বোলিং করেননি এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক এখন টাইগার মুশি। গল টেস্টের প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তোলে বাংলাদেশ। ২ সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম দ্বিতীয় দিনে মাঠে নামেন দলকে আরও এগিয়ে নিতে। চোখের সামনে তখন ডাবল সেঞ্চুরির স্বপ্ন। সেই লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যেতে থাকেন অধিনায়ক শান্ত। কিন্তু ব্যক্তিগত ১৫০ রানের মাইল ফলক স্পর্শ করার মাত্র ২ রান আগেই কপাল পড়ে তার। আশিতা ফার্নান্দোর বলে ক্যাচ তুলে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের দিকে। দুর্দান্ত ডাইভে চোখ ধাঁধানো ক্যাচ ম্যাথিউসের। স্বপ্ন ভঙ্গ শান্তর। হতাশ হয়ে চলে যান ড্রেসিং রুমে। ২৭৯ বল মোকাবিলা করে ১৫টি ৪ ও ১টি ছক্কার সাহায্যে ১৪৮ রান করেন শান্ত। মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারানোর পর দলীয় ৩০৯ রানে গিয়ে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। মাঝের পুরোটা সময় লড়াই করেন শান্ত মুশফিক। শান্তর বিদায়ে ভেঙে যায় তাদের ২৬৪ রানের রেকর্ড গড়া জুটি। চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ। আর যে কোনো উইকেট জুটিতে টাইগারদের হয়ে ষষ্ঠ অবস্থানে শান্ত মুশফিকের এই মহাকাব্যিক ২৬৪ রানের জুটি। শান্তর বিদায়ের পর উইকেটে আসেন লিটন দাস। লিটনকে সাথে নিয়ে নতুন করে লড়াই শুরু করেন মুশফিকুর রহিম। তাদের জুটিতে শুরুর দিকেই ভুল বোঝাবুঝি। যদিও লঙ্কানদের করা আরও বড় ভুলে রক্ষা পাওয়া যায়। রান নিতে গিয়ে রীতিমতো একই প্রান্তে চলে যান লিটন মুশি। তবে নন স্ট্রাইক প্রান্তে বল পাঠাতে দেরি করে ফেলেন লঙ্কানরা। ফলে রক্ষা পেয়ে যান লিটন। এরপর আরও দায়িত্বশীল ভূমিকা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুশফিক লিটন।